আগামীকাল ১১ই জানুয়ারি বৃহস্পতিবার বকুল অমাবস্যা বা পৌষ অমাবস্যা অত্যন্ত শুভ দিন। আর এই দিনে অর্থপ্রাপ্তি যোগে ৪টে রাশির নাম বেরিয়েছে। যে ৪টে রাশির জাতক জাতিকাদের ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আমি প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় তাদেরকে অ্যালার্ট করি এই আলোচনার মাধ্যমে। তাই প্রত্যেক দিনের মতো আজ আমি যে ৪টে রাশিকে নিয়ে আলোচনা করছি, যে ৪টে রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করেই পরিবর্তন করতে পারে, সেই রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। কারণ আপনারা কেটে কেটে দেখেন, আপনারা শুরুটা দেখেন কি আছে থাম্বনেলে, আর কেটে কেটে আপনার রাশি আছে কিনা বাস কমপ্লিট। আর মাঝে কোনো রকম দেখার প্রয়োজন মনে করেন না, সেখানেই কিন্তু আপনারা ভুল করেন। দেখুন, সকলের সাথে কখনো মিলতে পারে না। আমি যে আলোচনা করব অর্থপ্রাপ্তি যোগ নিয়ে, যাদের সব ঠিকঠাক থাকবে তাদের মিলবে, যাদের ঠিকঠাক থাকবে না মিলবে না। কারণ গ্রহ প্রত্যেকের ভালো থাকে না, প্রত্যেকের খারাপ থাকে না, কিন্তু রাশি সেম অবশ্যই থাকে। কারণ রাশি তো খুব অল্প, আর আমাদের জাতক জাতিকারা কত আছেন দেখুন তো, কয়েক হাজার কোটি, কিন্তু দেখুন রাশি কয়েক হাজার কোটি নেই। তাই রাশি সেম থাকবে, কারোর অবস্থা খারাপ, কারোর ভালো, এটাই কিন্তু হওয়া উচিত, আর সেটাই ঘটছে। তাই আপনি যদি মনে করেন আমার রাশি আছে আমি সবকিছু পেয়ে যাব, আমার সাথে মিলে যাবে, ভুল করবেন। আপনার সাথে আদৌ মিলবে কিনা সেটা আপনার দায়িত্ব, মিলিয়ে নিতে হবে। কোন কোন দিকগুলো মিলিয়ে নেবেন আমি প্রত্যেকটা দিন বলি। যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে তো জানতে পারবেন না, সেই কারণে সম্পূর্ণ ভিডিও দেখার কথা বলা হয়। দেখুন, প্রথমে আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। আর যখন এই রাহু শুক্র মঙ্গল আপনার ভালো থাকবে তখন আপনার সাথে মিলবে, খারাপ থাকবে মিলবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তাই এটা দায়িত্ব আপনার মিলিয়ে নেওয়া, যে আদৌ আপনার রাহু শুক্র মঙ্গল কতটা ভালো আছে, আদৌ ভালো আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলেই আপনার সাথে কিন্তু মিলবে, যদি ঠিকঠাক না থাকে তাহলে মিলবে না। এটা আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি। আর আমি বলি 50%, আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের গ্রহ ভালো থাকে, তাদের সাথে সবকিছু সহজেই মিলে যায়। আর আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের গ্রহ সবসময় খারাপ থাকে, তাদের সাথে কিন্তু মিলে না। তাই এগুলো আপনাদের বুঝতে হবে যে আপনার সাথে মিলছে না। আমি বলে দিই, দেখুন, কারোর না কারোর সাথে তো মিলবে না, আবার কারোর সাথে মিলবে। যাদের সাথে মিলবে তাদের খুঁজে পাওয়া যাবে না, যাদের মিলবে না তারা অনেকেই কমেন্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু আপনার সাথে মিলবে না এই কথাটা আমি বলে দিই। এই যে 50%, তাহলে যে 50% মিলবে না তারা কারা হতেই পারে, তার মধ্যে আপনি আছেন, তাই এটা তো আমিই বলে দিই। এগুলো বোঝার বিষয় কিন্তু আছে। যাই হোক, আসুন এক এক করে সেই রাশিগুলোর নাম বলি, যে ৪টে রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশি। আপনার যদি মীন রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, আপনি লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার মীন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মীন রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একদম না, এটা সকলের জন্য না। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময়টা বলা হয়। আপনি কখন লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর লটারি কাটবেন, সেটা আপনার জন্য সঠিক হবে না। যদি প্রতিনিয়ত লটারি কাটবেন। আর যদি মনে হয় যে না আমি কখনোই কাটিনি, একদম যাবেন না। আর যদি মনে হয় আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছি, আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। ঠিক এইভাবে সঠিক হয়ে আপনাকে এগোতে হবে, তারপর আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত পাবেন। আর আপনার রাশি আছে, আপনার সাথে সব মিলে যাবে, আপনি লটারি কাটবেন, একদম ভুল। ২ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত এই প্রোগ্রামটা দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে বৃশ্চিক রাশি মানেই কি লটারি কাটতে হবে, আমিও কি লটারি কাটবো?
দেখুন, এটা সকলের জন্য না, এটা আপনার জন্য আলোচনা হয়নি। আপনি যদি মনে হয় যে আমি প্রতিনিয়ত লটারি কাটবেন, যদি মনে হয় কখনো লটারি কাটেনি, তাহলে কাটবেন না। আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন। যদি দেখছেন যে আপনার সব ঠিকঠাক আছে বা আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে, লটারি প্রাপ্তির যোগ আছে, আপনি কাটতে পারেন। দেখে নিয়ে আপনি শিওর হতে পারবেন। এই আলোচনার উপরে ভিত্তি করে লটারি কাটতে যাবেন না, কারণ এই লটারি কাটার সময়টা তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে। তারা কারোর কথা শুনবে না, লুকিয়ে হলেও কাটবে। তখন যারা কাটবেই, তাহলে টাইমটা মেনটেন করুক। ঠিক এই কথা মাথায় রেখে সময়টা বলা হয়। তার মানে এই না যে প্রত্যেকে এই সময় কাটলেই পাবে, এই ভুলটা করবেন না। 3 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, লটারি না কেটে থাকতে পারছেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময় ভিডিও শেষে থাকবে, সঙ্গে থাকলে সব জানতে পারবেন। আর যারা নতুন দেখছেন, আজ প্রথম হয়তো ভাবছেন সিংহ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, সকলেরই একই, চলো লটারি কাটি, আমারও তো সিংহ রাশি। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সঠিক না, এটা সকলের জন্য না। এই সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, লটারি কাটতেই হবে, লটারি না কেটে থাকতে পারছেন না, তাদের জন্য। আর যদি মনে হয় যে আমি কি আদৌ লটারি থেকে কিছু পাবো, জানতে চাইছেন, তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন। সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে কোনো প্রাপ্তি ঘটবে কিনা। এটা সম্ভব, আর এই আলোচনা থেকে সেটা সম্ভব, কারণ এটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে। সর্বশেষ যে 4 নম্বর রাশির কথা বলবো, মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে, আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে মিথুন রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। একদম না। এই যে লটারি কাটার সময়টা বলা হয়, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা কাটতেই হবে তাদের জন্য, কারণ তারা কারোর কথা শুনবে না, লুকিয়ে হলেও কাটবে। সেই কারণে সময়টা বলা হয়। আর আপনি যদি কোনোদিনও লটারি কাটেননি, আপনার শুধু রাশিটা মিলে গেল মিথুন, চলো লটারি কাটবো, একদম না, ভুল করবেন না। আর যদি মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়া এই যে 4টে রাশি নিয়ে আলোচনা করলাম, এই 4টে রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের সাথে কি মিলবে না। যাদের রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে জন্মছক বা হস্তরেখায়, তাদের সাথে মিলবে, যাদের খারাপ থাকবে মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। আমি সবসময় বলি সকলের সাথে মিলতে পারে না, 50% বলি যে 50% জাতক জাতিকারা আমার যে কোনো আলোচনায় সফলতা হয়, তারা সফলতা পায়, তারা জীবনকে বদলে নেয়। আর 50% জাতক জাতিকারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে থাকে, কোনো রকম সফলতা নেই। এটাই কিন্তু বাস্তব। তাই এগুলো বুঝতে হবে। আপনার ছক বা আপনার হাত মিলিয়ে দেখে তারপর আপনি শিওর হতে পারবেন যে এই আলোচনা আপনার জীবনে কতটা উন্নতি এনে দেবে, কতটা প্রাপ্তি আপনার ঘটবে। এবার আসুন, যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করেছি, যে 4টে রাশির যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময় বলবো বলেছি, সময়টা এখন বলবো। 4টে রাশির সেম টাইম বেরিয়েছে, মীন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং মিথুন রাশির আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ সময়, একটি টিকিট কাটতে পারে। যদি সব ঠিকঠাক থাকে ভাগ্য কিন্তু বদলাবে। আর এই সময়টা যদি আপনি বের না করতে পারেন, ব্যস্ত, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল বলে দিচ্ছি, আগামীকাল দুপুর 1:06 থেকে দুপুর 2:27 রাহুকাল সময়। এই সময় কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। তবে চেষ্টা করবেন যে 4টে রাশির অ্যাভারেজ সময় বেরিয়েছে সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।